নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেনের আবার চলে এসেছি আপনাদের কাছে। দেখুন, কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি, একটু বেগুন নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি বেগুনটা, আর সামান্য দেখুন সাদা সর্ষে আর শুকনো লঙ্কা নিয়েছি, আর এর সঙ্গে এই যে 3 কোয়া রসুনটা দেবো, দিয়ে এটাকে বেটে নেবো। তো চলুন মশলাটা বেটে নিই, দিয়ে দেখাচ্ছি কীভাবে রান্নাটা করছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলে সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য হলুদও দিয়ে দিলাম। মাছগুলো এবার সব ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, 2 পিটি, এবার তুলে নিচ্ছি। এইভাবে সব মাছ কটাই ভেজে নিচ্ছি। মাছ কটা ভেজে নিয়েছি, দেখুন ভালো করে কড়া করে, মশলাটাও বাটা হয়ে গেছে। এবার বেগুনগুলো ভেজে নেব। তো চলুন বেগুনগুলো ভেজে নিই। মাছ ভাজার তেলেই বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজছি, সামান্য নুন দিয়ে দেবো। সামান্য হলুদ দিয়ে দেবো। বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার। এরকম করে মাছের ঝোল করবেন না, খেতে দারুণ সুন্দর টেস্ট লাগে, দেখবেন করে খেয়ে। হালকা পাতলা এটা হবে না, হালকা পাতলা না, এটা একবারে হালকা পাতলা। সবসময় খেয়ে কি আর মুখে ভালো লাগে? এক আধ দিন তো একটু রিচও ভালো লাগে। আর আপনাদের কাছে আমি ভিডিও সময় মতন পাঠাতে পারছি না, ছাড়তে পারছি না, যার জন্য আমাকে ক্ষমা করবেন। সামান্য কালো জিরে দিলাম। আপনাদের কাছে রান্নাটা আমি যে পৌঁছাতে পারছি না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কারণ আমাদের জেরি বেবির বাচ্চা, মানে জেরির বেবি হয়েছে, বাচ্চা হয়েছে, যার জন্য ওদেরকে টাইম দিতে হচ্ছে। তো আমি রান্না ঠিক মতন করতে পারছি না, আমাকে ক্ষমা করেন। আপনাদের কাছে ভিডিও পাঠাতে পারছি না ঠিক মতন। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার একটু গ্যাসটা কমিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো, নাহলে তিতো হয়ে যাবে, বেশিক্ষণ নাড়বো না।
মিক্সির বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। নুনটা আপনি পরিমাণ মতন দেবেন আপনারা। হলুদ দিয়ে দিচ্ছি। এটাই সামান্য 2-4টে চিনির দানা দেবেন, তাহলে কি না সর্ষের যে একটা তিতকুটি ভাব ওটা কেটে যাবে। সামান্য একটু দিচ্ছি। এটাই আপনারা একটু তেল বেশি দিয়েও করতে পারেন, মাখা মাখা করে, খুব সুন্দর লাগে খেতে। এটাকে কি সর্ষে বাটাও বলা যায় নাকি? সর্ষে বাটা দিয়ে বাটা মাছ। কি সুন্দর ফুটছে সর্ষেটা, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। বাইরে অবশ্য মেঘমেঘও করছে, বৃষ্টি পড়বেও মনে হচ্ছে, হালকা মেঘমেঘ হয়েছে। এবার জল দিয়ে দিলাম মাছের মশলাটায়। যে সর্ষে বাটাটা কষা হয়ে গেছিল, বেশি কষায়নি, হালকা কষিয়েছি, জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটুক, তারপরে মাছগুলো দেবো। কি সুন্দর ঝোলটা ফুটছে। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আর বেগুনটা একসঙ্গে রেখেছিলাম ভেজে, দিয়ে দিলাম। এটা সাদা কালার হয়ে গেল কেন? ওই সাদা সর্ষে দিচ্ছ বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা সর্ষেটা দিলে বেশি তিতো হয় না, আর কালো সর্ষেটা যদি শুধু দেওয়া হয় একটু তিতকুটি লাগে। আচ্ছা, এই জন্য একটু সাদা সর্ষে মিশিয়ে দিই কালো সর্ষের সঙ্গে। দেখুন বন্ধুরা, মাছটা হয়ে গেছে। তা আমার এই মাছ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বাটা মাছ রান্নাটা, লাইক শেয়ার কমেন্ট করেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আপনারা আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। নমস্কার বন্ধুরা, আজকের মতন আসি, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে।